শুধু জলে সিদ্ধ না করে এভাবেই বানিয়ে নিন টক ঝাল চিজ ম্যাগি। গ্যাসে কড়া বসিয়ে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়েছি। সবগুলোকেই খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে অল্প ফ্রাই করলেই সবটা কুক হয়ে যাবে। সবটা ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আরেকটি পাত্রে আমি কিছুটা জল দিয়ে তার মধ্যে ম্যাগি দিয়ে দিয়েছি। জলের পরিমাপটা ঠিক রাখলে ম্যাগিটা গায়ে গায়ে লেগে যাবে না, জড়িয়ে যাবে না, একটু ঝরঝরেই থাকবে। সেই রকম বুঝেই একটু জলটা দিতে হবে। ম্যাগিটা হয়ে গেলে নামিয়ে নেব। অন্যদিকে সবজিটা যেটা হচ্ছে, সেই সবজির মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আর এখানে দিয়েছি শুকনো লঙ্কাকে ভিনিগারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু পেস্ট করে নিয়ে দিয়েছি। এতে রঙটা ভালো আসে, একটু হালকা টক টক থাকে, ঝালটা কম হয়, টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়। বাইরে স্ট্রিট ফুডে কী দিচ্ছে না দিচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু বাড়িতে যদি আমরা নিজেরা সমস্তটা দিয়ে বানাই, সেটার স্বাদ কিন্তু আরও ভালো হয়। দিয়েছি আরও এখানে 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়েও ভালো করে সমস্তটা ফের আরেকবার মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাগি বা নুডলস। সেটা দিয়েও ভালো করে এখানে মেশাবো। আপনারা কীরকম ম্যাগি নুডলস পছন্দ করেন, কিভাবে বানান, কোনটা খেতে বেশি ভালো লাগে, অবশ্যই জানাবেন। তো এখানে সবটা আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট একটা কিউব চিজ। চিজটাকে ভালো করে উপর থেকে গ্রেট করে দিয়ে দেব। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিজটা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর আমি ম্যাগি নুডলসের মধ্যে কোনো ডিম দিইনি, তো এখানে আমি আলাদা করে একটা ডিম পোচ বানিয়ে নিয়েছি। দেখুন, ঢাকনা খুলেছি, চিজটা একদম মেল্ট হয়ে গেছে। এটাকেই আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। পুরো মেল্ট হয়ে গেছে চিজ, পাশে ডিমটা আছে। একটু বড় বাচ্চা যারা, তারা বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু তাদেরকে যদি আপনি নিজে বাড়িতে এভাবে বানিয়ে দেন, তাহলে কিন্তু সেটা বেশি স্বাস্থ্যসম্মত হবে। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।